খেলনাগুলোকে সুন্দর করে গুছিয়েছে, গুছিয়ে পরিশ্রম হয়েছে, ঘুমিয়ে পড়েছে। বিশ্বকর্মায় পুজো দেবে সব গাড়ি। ছোটোবেলায় বলতাম ভেঙো না সোনা, সব গুছিয়ে রেখো। তবে ভেঙে ফেলতো একদিকে ভালো, কারণ এখন যা অবস্থা দেখছি গুছিয়ে রেখে রেখে আর রাখার জায়গা নেই বাড়িতে। আলমারি ভর্তি হয়ে গেছে, দুদিন পরে পুরো ঘরটাই এবার ওর খেলনাতে ভরে যাবে। এগুলো শুধু গাড়ি, আর আদার্স খেলনা তো মানে যেখানে পারি গুজে রাখি, এমন অবস্থা হয়েছে। বাজারে গেলেই শুধু খেলনা খেলনা। গাড়ির প্রতি ইন্টারেস্ট বেশি, ওই জন্য শুনেছে বিশ্বকর্মা পুজোতে গাড়ি পুজো দেওয়া হয়, ওরও গাড়ি সব পুজো দিতে হবে, এমন অবস্থা। সব সুন্দর করে সাজিয়েছে, আমি হেল্প করেছি, বাট ও সাজিয়েছে একটার পর একটা, পছন্দ করে রেখেছে। সব আবার যেগুলো ডিকি খোলা যায় ডিকি খুলেছে, গেট খোলা যায় গেট খুলেছে। এখনকার বাচ্চারা এত স্মার্ট, সত্যি দেখতে সুন্দর লাগে, কিন্তু সব জিনিস যদি গুছিয়ে রাখে আর কিনতে থাকে, সত্যি এবার আলমারি ভর্তি হয়ে একটা নতুন ঘর করতে হবে ওর জন্য। আর এই খেলনাগুলো যখন চালায় ও, মানে একটা দুটো খেলনা যখন চালায় ঠিক আছে, যখন বেশিরভাগ খেলনা একসাথে চালু করে দেয়, এত সাউন্ড, পাগল হয়ে যাবে। এখন ঘুমোচ্ছে, আমি ওই জন্য একটা ভিডিও করে নিচ্ছি, দেখতে ভালো লাগছে। আর যাই হোক, দুবাইতে তো পুজো হয় না, কিন্তু এমনি ওকে বলেছিলাম বাবার গাড়ি পুজো হবে, তো এখনকার বাচ্চারা এত স্মার্ট যে ওর গাড়িও পুজো দিতে হবে, তাই শখ করে সাজিয়েছে। বাইরে থেকে সাইকেলটাও টেনে নিয়ে আসবে বলেছিল। আমি বলি না, ওটা নোংরা, বড় সাইকেল বাইরে চালাও তুমি, ওটা এনো না। যা হোক কনভিন্স হয়েছে। ট্রেন গাড়িটা বিছাতে হবে, চালাতে হবে। নো, এখন ঘুমোচ্ছে, জানি না ঘুম থেকে উঠে ওর আবার কী রূপ দেখব। সব কিছু চালিয়ে ভিডিও করতে হবে, চালিয়ে দিলে আমি মাথা খারাপ হয়ে যাবে। এখন ওর জন্য ভিডিও করে নিচ্ছি আমি। সব কিছু গুছিয়ে রাখতে বলেছিলাম, এই অবস্থা হয়েছে এখন। আরও যদি গুছিয়ে রাখে আর কিনতে থাকে, ভবিষ্যতে যে কী অবস্থা হবে, মানুষ আর থাকতে পারবে না বাড়িতে, শুধু ওর খেলনা আর গাড়িই থাকবে।